দেশে প্রতি বছর বর্ষাকালে চন্দ্রবোড়া, গোখরো, কালকেউটে, কিং কোবরা ও সবুজ বোড়ার মতো সাপের কামড়ের ঘটনা বাড়ে। প্রতি বছর সাপের কামড়ের শিকার হন প্রায় ৬ লাখ মানুষ। চিকিৎসকের বদলে কবিরাজ বা ঝাড়ফুঁকের উপর নির্ভরতার কারণে প্রতি বছর ৬,০০০-এর বেশি মানুষ মারা যান। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০২৪ সালে সাপের কামড়ের শিকার হয়ে ভর্তি হয়েছেন ১,২৮৩ জন রোগী। মারা গেছেন ৩ জন, অ্যান্টিভেনম পেয়েছেন মাত্র ৫২ জন। সাপের কামড়ের এই ভয়াবহ চিত্রের পাশাপাশি অ্যান্টিভেনম তৈরির সুখবর জানিয়েছেন সাপের বিষ নিয়ে গবেষণা করা দেশের একমাত্র প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার। রাসেলস ভাইপার কিংবা চন্দ্রবোড়ার মতো বিষধর সাপের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরি হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারে। ইতোমধ্যে রাসেলস ভাইপার সাপের অ্যান্টিভেনম তৈরির পর ক্লিনিক্যাল ট্রায়াল শেষে সফলতা পাওয়ার সুখবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গবেষণার প্রতিবেদন প্রকাশ হলে দেশে অ্যান্টিভেনম তৈরির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। রিসার্চ সেন্টার এখন বলতে গেলে প্রায় ৭ম বৎসরে। ইতিমধ্যে আমরা আমাদের এখানে প্রায় ৩৫০ প্লাস বা ৩৫০ থেকে ৪০০-র মাঝামাঝি একটা সংখ্যার সাপ, বিভিন্ন প্রজাতির, বাংলাদেশে যত রকম মেডিকেলি ইম্পর্টেন্ট স্নেক আছে তার প্রায় সবগুলো প্রজাতির সাপ এইখানে আমরা বড় করেছি। এদের থেকে ভেনম কালেক্ট করেছি। এর মধ্যে একটা প্রজাতি যেমন রাসেলস ভাইপার, এটার ভেনম দিয়ে আমরা একটা অ্যান্টিবডি তৈরি করেছি। এই অ্যান্টিবডিটা তৈরি করার প্রক্রিয়া এবং এর যে ভেনম এবং অ্যান্টিবডিটার যে নিউট্রালাইজেশনের যে কাজটা আমরা করেছি, এটার রিপোর্ট আমরা জমা দিয়েছি সরকারের কাছে। ওনারা যখন এই রিপোর্টটাতে সম্মতি দেবেন, এরপরে আমরা এটার পাবলিশ করতে পারবো বা এটা কোথাও প্রকাশ করতে পারবো। চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিত্যক্ত দ্বিতল একটি ভবনের নিচতলায় ভেনম রিসার্চ সেন্টার পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মক্ষম পরিকল্পনার আওতায় ২০১৮ সালের মার্চ মাসে ৪টি সাপ দিয়ে শুরু করা এই গবেষণা কেন্দ্রে এখন ১০ প্রজাতির ৪০০ সাপ রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকেও বিষধর সাপ সংগ্রহ করা হয়। ভেনম রিসার্চ সেন্টারে পোষা সাপের বিষ দিয়েই সাপে কাটা রোগীর জন্য তৈরি হচ্ছে প্রতিষেধক। আমরা যে অ্যান্টিভেনম ব্যবহার করি সেই অ্যান্টিভেনমটা ভারতের 4টি সাপের এগেনস্টে তৈরি অ্যান্টিভেনম, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে বাংলাদেশে 1993 সাল থেকে এই চিকিৎসা শুরু হয়েছে। যত বাংলাদেশে যেই বিষধর সাপগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করেছি, তাদের বিষ সংগ্রহ করেছি এবং আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের নিজেদের সাপের ভেনমের এগেনস্টে ভবিষ্যতে যাতে আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি। সেই প্রজেক্টের আওতাধীন আমরা অল্প কিছু সাপ নিয়ে শুরু করলেও এখন প্রায় আমাদের ৪০০-র কাছাকাছি সাপ এবং এর মধ্যে সাপের মধ্যে কিছু অ্যাডাল্ট প্রজাতির আছে, কিছু জুভেনাইল প্রজাতির আছে এবং প্রতিটি সাপেরই আমরা অ্যান্টিভেনম সংগ্রহ করেছি, ভেনম সংগ্রহ করেছি এবং এই ভেনমগুলোর ক্যারেক্টারাইজেশন সহ অন্যান্য গবেষণার কাজ চলমান আছে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা একটি গবেষণা সম্পন্ন করেছি রাসেলস ভাইপার ভেনমের এগেনস্টে একটি অ্যান্টিভেনম তৈরি করা এবং সেই অ্যান্টিভেনমের কার্যকারিতা পরীক্ষা করা। সেই গবেষণাটি আমাদের কিছুদিন আগেই শেষ হয়েছে এবং আমরা এই গবেষণায় যে প্রাপ্ত ফলাফল এবং তার যে ফাইন্ডিংসগুলো এগুলো আমরা সামনে ডিসেমিনেট করব এবং এটি একটি ভালো পাবলিকেশনেও হবে। তো আমাদের এই গবেষণাটি চলমান আছে। আমরা স্নেক বাইট চিকিৎসার জন্য আমাদের দেশীয় সাপের এগেনস্টে অ্যান্টিভেনম দিয়ে যাতে ভবিষ্যতে চিকিৎসা করতে পারি তার জন্য এই যে উদ্যোগ, সেই উদ্যোগটা এগিয়ে যাচ্ছে এবং এটি আমরা এই ভেনম রিসার্চ সেন্টারের মাধ্যমে ভবিষ্যতে সরকারের অর্থায়নে হয়তো বড় প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের দেশে অ্যান্টিভেনম তৈরি করতে পারবো। ভেনম গবেষণা সেন্টারে ইতোমধ্যে সাপের বিষ থেকে সংগৃহীত অ্যান্টিবডি ইঁদুরের শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। এখানেও সাফল্য এসেছে। সেন্টারে বিষধর সাপের মধ্যে আছে পদ্ম গোখরো, খইয়া গোখরো, কালকেউটে, শঙ্খিনী, 2 প্রজাতির সবুজ বোড়ো। সাপের খাবার হিসেবে আছে বিভিন্ন প্রকারের ইঁদুর।
জানা যায় 2017 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপে কাটাকে সর্বোচ্চ অগ্রাধিকারের অবহেলিত ট্রপিক্যাল রোগ হিসেবে তালিকাভুক্ত করে। 2023 সালের জাতীয় সর্পদংশন জরিপ মতে প্রতি লাখে 244 জন সাপের কামড়ের শিকার হন। মৃত্যুর হার লাখে 4-5 জন। মারা যাওয়া ব্যক্তিদের 95% গ্রামীণ এলাকার। খুলনা ও বরিশাল বিভাগে দংশনের হার সবচেয়ে বেশি। দেশে 80টির বেশি সাপের প্রজাতি রয়েছে, এর মধ্যে 33টি বিষধর। ভেনম রিসার্চ সেন্টারে এসব সাপ সংগ্রহ করে গবেষণা চলছে। চমকের সহযোগিতায় গবেষণায় যুক্ত রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিন, মেডিসিন টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও জার্মানির গেটে বিশ্ববিদ্যালয়। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।